লবঙ্গের ওপর সূরা কাউসারের আমল, সূরা কাউসারের ওজিফা রিজিক বৃদ্ধির আমল। তো প্রিয় ভাই, সর্বপ্রথম বলবো, কোনো জিনিসের ওপর আমল, লবঙ্গ হোক বা যে কোনো জিনিস, এইগুলি হাদিস কোরআনে নাই। রিজিক বৃদ্ধির আমল আছে, সেগুলি বলবো, কিন্তু অনেকের মানুষের কুসংস্কার বা কুধারণা আছে যে লবঙ্গে ফুঁ দিলে টাকা পয়সা আসে। তো এইগুলি ঠিক নয়। তো এগুলি বিশ্বাসও করবেন না, এগুলোগুলি হাদিস কোরআনে নাই। হয়তো মানুষের কোনো নিজস্ব বানানো মত, তো এইগুলি হাদিস কোরআনে জায়েজ নয় যে লবঙ্গের ওপর আমল করতে হবে বা অন্য কোনো জিনিসের, এইগুলি ঠিক নয়। তো এতটুকুন বলবো যে রিজিক বৃদ্ধির আমল, রিজিক বৃদ্ধির আমলের কথা বলবো। তো রিজিক বৃদ্ধির আমল কি? হালাল রিজিক, রিজিকে বরকত লাভের জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে, যে কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা, দোয়া করা অত্যন্ত কার্যকর। রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে পরীক্ষিত ও নির্ভরযোগ্য কিছু আমি দোয়ার কথা বলবো, যা অভাব ও দুশ্চিন্তা দূর হবে। রব্বি ইন্নি লেমা আনসালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এটি বেশি বেশি করে পড়বেন, এই দোয়াটি বেশি করে পড়বেন। আর একটি দোয়ার কথা বলবো, আল্লাহুম্মা মাগফিরলি জামবি ওয়াসিলি ফি রিজকি ওয়া বারিকলি ফিমা রাযাকতানি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে প্রশস্ততা দিন, এবং আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। তো এই দোয়াগুলি বেশি করে পাঠ করবেন। এবারে বিশেষ কিছু আমল বলবো। নিয়মিত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা সব সংকট থেকে মুক্তির পথ ও অপ্রত্যাশিত রিজিক দান করেন। তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ত ও দীর্ঘায়ু হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দান ও সাদকা করা, সাদকার মাধ্যমে সম্পদ কমে যায় না, বরং আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেন এবং রিজিকে বরকত আসে। তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে কোনো অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে রিজিকের পরিমাণ এবং শান্তি বৃদ্ধি পায়। তো এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। যদি চেষ্টা করেন, ভরসা রাখেন, ইনশাআল্লাহ তুফানের মতো গায়েব থেকে খুশি রিজিক টাকা আসবে ইনশাআল্লাহ।